পহেলগাঁওয়ের মর্মান্তিক ঘটনার পর নিরাপত্তা বাড়ানো হলো ভারত বাংলাদেশ সীমান্তে। কোস্টাল নিরাপত্তা বাড়লো জল ও স্থলপথ সীমান্তে। পহেলগাঁওয়ের পর বাংলাদেশ সীমান্তেও অত্যাধুনিক ইসরায়েল র্যাডার, ড্রোন ও নাইট ভিশন ক্যামেরা দিয়ে শুরু হলো নজরদারি। জল, ভূমি ও আকাশ তিন পথে ইসরায়েলি র্যাডারের মাধ্যমে নজরদারি বাড়ালো সীমান্তরক্ষী বাহিনী। ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গোয়েন্দা দপ্তরকে জানিয়েছে বাংলাদেশের আকাশ ব্যবহার করে ভারতকে অ্যাটাক করতে পারে দেশ বিরোধী সংগঠনগুলো। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থেকে হিঙ্গলগঞ্জের হেমনগর কোস্টাল থানা পর্যন্ত মোট 94 কিলোমিটার সীমান্ত রয়েছে। তার মধ্যে 50 কিলোমিটার জল সীমান্ত আর স্থল সীমান্ত 44 কিলোমিটার। যাতে সুরক্ষার নজর এড়িয়ে ওই সব দেশ বিরোধী সংগঠনগুলো জল, স্থল ও আকাশপথ ব্যবহার করে ঘৃণ্য কার্যকলাপ চালাতে না পারে সেজন্য অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। সেই সাথে সীমান্ত সুরক্ষায় আরো নজরদারি বাড়ানো হয়েছে দিনে ও রাতে। অন্যদিকে ইসরায়েলের র্যাডার, ড্রোন ও নাইট ভিশন ক্যামেরাও ব্যবহার করা হয়েছে, কেননা সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে কোনো রকম ঘাটতি রাখতে চাইছে না বিএসএফ। কারণ ইতিমধ্যেই তাদের কাছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকাও চলে এসেছে। সেজন্য দিনের পাশাপাশি রাতেও আরো নজরদারি জোরদার চলছে। এছাড়াও সীমান্তের বিভিন্ন পয়েন্টে দিনে ও রাতে নাকা চেকিংও চলছে। আকাশপথ তো বটেই, এর পাশাপাশি জলপথেও জোরদার নজরদারি চালানো হচ্ছে। মহিলা বিএসএফ বাহিনীও যথেষ্ট নজরদারি করে চলেছেন। জলপথ ও স্থলপথেও তাদের নজরদারি লক্ষ্য করা যাচ্ছে। কাউকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখলেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এক্ষেত্রে উল্লেখ করা প্রয়োজন, নিরাপত্তা ব্যবস্থায় কিছুটা ফাঁকফোকর থাকার ফলেই নাকি সেই সুযোগে পাকিস্তান থেকে আসা দেশ বিরোধী সংগঠনের সদস্যরা পহেলগাঁওয়ের ভেতর সরাসরি ভারতীয় সেনার পোশাক গায়ে এসে ওই রকম মর্মান্তিক ঘটনা ঘটিয়েছে। জানিয়ে সমগ্র দেশ মর্মাহত ও শোকাহত। ফলে ওই রকম ঘটনার কারণে এর মোক্ষম জবাব দিতে প্রস্তুতি নিয়েছে ভারত। আর এ ব্যাপারে বিভিন্ন রাষ্ট্র ওই রকম খারাপ ঘটনার নিন্দা করে সব রকম ভাবে ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছে। কেননা মঙ্গলবার পহেলগাঁওয়ের বৈশরণ উপত্যকায় বেড়াতে আসা পর্যটকদের উপর নির্মম ঘটনা ঘটিয়ে পালিয়ে গেছে সোজা পাকিস্তানের দিকে ওই দেশবিরোধী সংগঠনের বন্দুকধারীরা। এতে 26 জনের অকাল প্রয়াণ ঘটেছে। এমন ঘটনার প্রত্যুত্তর দিতে প্রস্তুতি নিয়েছে ভারত। ফলে এদিন প্রধানমন্ত্রী সহ উপদেষ্টা কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক হয়। এছাড়া ভারত স্থল, জল ও আকাশপথে কড়া নজরদারি শুরু করে দিয়েছে। এমন একটা প্রত্যুত্তরের জন্য দেশের 140 কোটি মানুষ সরকারের কাজের প্রতি সমর্থন দিয়েছে। মনে রাখা দরকার, 2019 সালে অনুচ্ছেদ 370 অবলুপ্তির পর থেকে জম্মু কাশ্মীর দেশের অন্যতম কেন্দ্রশাসিত অঞ্চল হয়। গত অক্টোবর মাসে নির্বাচনের পর সেখানে সরকার গঠিত হয়েছে। ফলে জম্মু কাশ্মীরের আইন শৃঙ্খলার বিষয়টি এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে। তবে পর্যটন সংক্রান্ত বিষয়টি দেখভাল করছে জম্মু কাশ্মীরের সরকার। সূত্রের খবর, শীতকালে পর্যটকদের জন্য বন্ধই থাকে বৈশরণ উপত্যকা। বৈশরণের সবুজ তৃণভূমিতে পর্যটকরা তাদের নিজেদের মতো করে সেদিন ঘুরে বেড়াচ্ছিলেন। সেখান থেকে সবচেয়ে কাছের সেনা ছাউনি প্রায় 20 কিলোমিটার দূরে। এখানেই একটা ফাঁক থেকে গেছে বলে ধারণা গোয়েন্দাদের একাংশের। তবে বর্তমানে বাংলাদেশের দিকেও পুরো নজরদারি বাড়ানো হয়েছে ভারতের পক্ষ থেকে।